রাস্তায় চলে গেছিলাম, তো মেন রোড দিয়ে হবে না আবার। ভাই এটা কি? ওই দেশে নাকি এরকম হতো? রাস্তা দেখো, এই চলে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে ডে 2। আমরা রেডি হয়ে গেছি, সবাই দেখতে পাচ্ছ। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:10। আমরা এখন বেরোচ্ছি পুরী পুজো দেওয়ার জন্য। তো আমাদেরকে বলে যে 6টার মধ্যে পৌঁছাতে, আমরা একটু লেট হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন পুরী মন্দির, ওখানে গিয়ে পুরোহিত মশাই আসবে, ওনাদের সঙ্গে সবাই মিলে যাব। তো এখানে আমার বাইক পার্কিং করা আছে, আর আমার বন্ধুর গাড়ি ও পাশেই ওইখানে এই যে এই গাড়িটা পার্কিং করা আছে। আর জাস্ট অটো নেওয়া হচ্ছে। মৌ রেডি হয়ে গেছে। আমার একটা বন্ধু বিকি, ও পাঞ্জাবি পরে পুরো রেডি। ও আবার খালি পায়ে যাবে পুরো এখান থেকে। বিট্টু রেডি হচ্ছে, বিট্টু গাড়ি ঠিক করে দিয়েছে। বিকির মানত করানো আছে, তাই জন্য বিকি পুরো খালি পায়ে। দেখতে পাচ্ছ, ওর মনের আলাদাই একটা ভক্তি, আলাদাই শ্রদ্ধা। আর এই হচ্ছে ভোরবেলার পুরী। দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় কুয়াশা। পৌঁছে গেছি জগন্নাথ টেম্পল। অসাধারণ একটা ফিলিং। এখনকার জগন্নাথ টেম্পল খুব সুন্দর ডেকোরেটও করে দিয়েছে। এরকম প্রথম যখন এসেছিলাম এরকম তখন দেখতে পাইনি, বাট এখন অনেক বছর পরে আমি এলাম। অনেক বছর আসার পরে এইরকম দেখছি, এখন এরকম টেম্পল করে দিয়েছে ভেতরে পুরো। জগন্নাথ দেবের এই একটা অসাধারণ দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে সব ভোগের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র বা জিনিসপত্র যাচ্ছে ভেতরে। এই গেট দিয়েই ঢুকছে আর এই গেট দিয়েই সবাই বেরোচ্ছে আর কি। প্রচুর হাঁড়ি, প্রচুর মালসা সব যাচ্ছে। জয় জগন্নাথ। খুব সুন্দর পুজো হয়েছে আমাদের আজকে। আমরা সব দেখেছি, কিছু বাদ দিইনি। পুজো দিয়েছি, দর্শন করেছি। দুর্দান্ত পুজো হয়েছে আমাদের। আমরা রান্নাঘর থেকে শুরু করে সব জায়গা দেখে নিয়েছি। সমাধিস্থান, যিনি আমাদেরকে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, দেখিয়েছে, ওনার নাম্বার ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তোমরা পারলে যোগাযোগ করো অবশ্যই। দুর্দান্ত, মানে ওনার যা গাইডেন্স তোমরা পাবে। অ্যাটলিস্ট পুরীর টেম্পলে আসতে হলে ওনাকে একবার কন্ট্যাক্ট করে নেবে। কন্ট্যাক্ট করে নিলে তোমাদের যা কোয়ারিজ থাকবে বা দর্শন করার ব্যাপার থাকবে, সব কিছু তোমরা ইজিলি করতে পারবে। কেমন হয়েছে মৌ দর্শন? দারুণ হয়েছে, দারুণ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি তো দেখতে পাচ্ছিলাম না, এত ভিড়, আমাকে শেষে কোলে তুলে নিয়ে দেখানো হলো। ওকে, খুব ভালো। পুজো টুজো ভালোভাবে দেওয়া হয়েছে? হ্যাঁ, দারুণ পুজো করেছে। আচ্ছা, সমস্ত যা কিছু আছে ভেতরে সমস্ত সব ক্রেডিট যাবে হচ্ছে এই ভাইয়ের। ভাই সব ব্যবস্থা করে দিয়েছিল। ভাইকে আমি চা খাওয়াবো বলে দিয়েছি, একটা ভালো চা ওর জন্য অবশ্যই খাওয়াবো আমি, চা বিস্কিট। তোর কেমন লেগেছে ভাই? দারুণ আজকের দর্শন। আচ্ছা, এই বাচ্চাটার আবার আজকে হাতে খড়ি হয়েছে একটা ভালো জায়গায় এসে। তোর কেমন লাগলো বল? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তোর কেমন লেগেছে? ভালো লেগেছে? কি বলছে শোনো। তোর ভালো লেগেছে? হ্যাঁ, আমার খুব 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 ভালো লেগেছে। আমরা এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। সঙ্গে দেখতে দেখো রয়্যাল রাইডিং। আর এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এরকম তীর্থস্থান নয়, বাট ঘোরার জন্য দুর্দান্ত জায়গা। তো লেটস গো। এখন যাব আমরা হোটেলে।
থেকে বেরালাম, এবার আমরা যাচ্ছি, আগে ব্রেকফাস্ট করব, দেন একটা মূর্তি কেনার আছে, সেই মূর্তিটা কিনবো, তারপর বেরাবো হচ্ছে সোজা দারিংবাড়ি। হ্যাঁ এখন জগন্নাথ দেব, একই সাইজ নাকি? রংটা তো বলরাম আর সুভদ্রা কেনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এত দুখানা সুভদ্রা কত? না না এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট, মোটামুটি রেডি হয়ে গেছি, এবার দারিংবাড়ির জন্য বেরোচ্ছি আমরা। এই হচ্ছে সি বিচ, সবাই সি বিচে এনজয় করছে, আর আমরা আর এনজয় করলাম না, আমরা কালকে রাত্রিবেলায় এনজয় করে নিয়েছিলাম। চলো টাটা পুরী, এবার আমরা বেরোবো সোজা দারিংবাড়ি। দারুণ ঘুরেছি, একদিনের ট্রিপ। পুরীতে এসে খুব সুন্দর পুজো, পুজো মানে দর্শন তো খুব ভালোভাবেই হয়েছে আমাদের, আর পুজো দেওয়া হয়েছে ভালোভাবে। সো পুরীর এই রাইডটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার তো অ্যাডভেঞ্চারাস রাইড শুরু হচ্ছে আমাদের টুয়ার্ডস দারিংবাড়ি। এখন এখান থেকে দেখাচ্ছে মোটামুটি 250 किलोमीटर। सो এখন ঘড়ির কাঁটায় বাজছে বোধহয় प्राय 11टा। आज का पहला पेट्रोल भरा लिया हूँ, अभी टाइम करीब पे हो रहा है 11:30, और यहाँ पे 101 करके फ्यूल ले रहा है, तो इसीलिए मैंने 8,700 का भी भरा लिया हूँ। दारिंगबाड़ी स्ट्रेट ना, दारिंगबाड़ी सोचा ना, ठीक है। মানে পুরো এই জিনিসটা দেখে মনে হচ্ছে ধরতি সুনহরি অম্বর নীলা, এরকম একটা ফিল চলে আসছে। মানে পুরো এক পাশে সবুজ আর এক পাশে পাকা ধান কাটা হয়েছে, সেই হলুদ। এখান থেকে এখনো দেখাচ্ছে 4.5 ঘন্টা ডেস্টিনেশন। আমরা দাঁড়িয়ে পড়ি রেল গেটের সামনে, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, এদিকে মার্কেট শুরু হয়ে যাচ্ছে। এবার হিল রেঞ্জ, আমরা হালকা ঝলক পেলাম তারই একটা, এই দেখা যাচ্ছে আস্তে 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 ছোট 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 পাহাড়ি জায়গার। সামনে পাহাড়ের রেঞ্জ, এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেটা আজকে আমার চোখের সামনে। ভাই এটা রাস্তা ভাই, দুর্দান্ত জায়গা ভাই, অনেকটা দূরেই চলে এসেছি প্রায়। এখান থেকে আমাকে দেখাচ্ছে এখনো 3 ঘন্টা 45 মিনিট। ওকে, আর আমার বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমার থেকে পিছনে আছে। সো আমরা এখন একটুখানি আখের রস খাবো, তারপর ওদের সঙ্গে দেখা হলে দেখা হবে, আর না হলে আমরা এখান থেকে আবার স্টার্ট দেবো। উই আর অল সেট, আমাদের আখের রস খাওয়া হয়ে গেছে, আমাদের বন্ধুদের গায়ে দাঁড়িয়ে আছে, ওরাও এখানে আখের রস খাবে, খেয়ে তারপর এখান থেকে বেরোবে। সো আমরা বেরালাম, চললাম দাদা বন্ধুরা, চললাম। ফার্স্ট টোল গেট আমরা ঢুকছি, গরবপল্লী টোল গেট জাস্ট ক্রস করছি। এখান থেকে বিশাখাপট্টনম দেখাচ্ছে 50 কিলোমিটার অ্যারাউন্ড। রাস্তা দেখো, এই চলে যাচ্ছি, এই তাহলে রাইট ভাই, সামনেই পাহাড়ের হিল রেঞ্জ।
জায়গা ভাই, হেভি লাগছে, হেভি লাগছে। অসম অসম ভাই, কি দারুণ পাহাড়ের রেঞ্জ। চলেন চলেন ভাই। আমি রাইট সাইডে আবার ঢুকলাম, রাইট সাইডে ঢুকতে এই রাস্তাটা পেলাম। এই রাস্তাটা শর্টকাট হয়ে দেখাচ্ছে আমাদের হোটেলের জন্য। এটা একটা বাজার এরিয়া আর কি, হ্যাঁ মার্কেটের মধ্যে দিয়ে চলে এসেছি। এই রাইট নিলাম, জায়গাটার নাম হচ্ছে টেলিশাহী। সারাদিনই আমরা লাঞ্চ করিনি, তাই জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে হালকা ফুলকা একটু বিস্কিট টিস্কিট ছিল, ক্যাডবেরি ছিল, ওগুলো খেলাম। এবার আস্তে আস্তে এগোবো, আমাদের 2 ঘন্টা দেখাচ্ছে ডেস্টিনেশন। কি বলছো বউ? এই যে ধানগুলো তুলেছে, ধানের এগুলো এসব ধান কাটা হয়ে গেছে, এবার প্রথম দিকে লাগাচ্ছিল, এখানটা পুরো গ্রিনারি ছিল, আর এখানটা পুরো গোল্ডেন, এখানে তোলা হয়ে গেছে, এখানটা পুরো গোল্ডেন হয়ে গেছে। আমাদের দেশে আগে এরকম হতো। ওদের দেশে নাকি এরকম হতো? আরে আগে হতো, এখন ঝিল হয়ে গেছে বলে তাই, নইলে ধান চাষ হতো। সুন্দর জায়গা, সব জায়গায় এলে মন সত্যি আলাদাই একটা রিদিমে চলে যায়। এতক্ষণ আসছিলাম, গরম গরম আমের ছিল, এবার জাস্ট ঝটকা লাগলো যেন ঠান্ডা। ভাই শুধু দেখো ভাই, দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে। কি জায়গা! এইবার শুরু হচ্ছে মনে হয় টোল গেট, আজকের দিনের সেকেন্ড টোল গেট। আই হোপ এবার পাহাড় চড়া শুরু হলো। ওয়েলকাম টু দারিংবাড়ি। Finally we are reached at Daringbari. Beautiful, beautiful road. Awesome weather. সূর্যের আলো এদিক থেকে ঝিকমিক ঝিকমিক করছে, দারুণ লাগছে। ভাই এটা কি? শিট, কি হলো? এটা এটা এরকম দেখাচ্ছে কেন? ঠিক আছে তো, আমি 24 কিলোমিটার এখন এখান থেকে।
চড়ছি আমরা। আবার এনজয় না তো, এতটা ইনক্লাইন। হ্যাঁ, কি করে উঠবো রে ভাই? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ দেব বাঁচিয়ে নেবে আমাদেরকে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে প্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাঁড়া, এই গাড়িটা উঠে যাক, এই গাড়িটা উঠে যাক। হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বিট্টু কোথায়? বিট্টু কি পৌঁছেছে না পৌঁছায়নি রে? জয় জগন্নাথ। কি দেখাচ্ছে এটা? এনহ্যান্ড টু সেভ ফরেস্ট। উঠবো? হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু আমাদের বাঁচিয়ে নেবে, প্রভু আমাদের বাঁচিয়ে নেবে। And we are here. ওকে ওকে উঠতে দে। হ্যাঁ, কোথায় উঠে গেছি ভাই? জয় জগন্নাথ। পুরুলিয়া, এটা পুরুলিয়ার থেকে আরো বেশি। তুমি কি বলছো? পুরুলিয়া তো ছোটখাটো নাম মাত্র। হ্যাঁ, পুরুলিয়াতে একটাই খালি অযোধ্যা পাহাড় একটু, তাও এটা তো অনেক উঁচুতে। আমরা এখন শুধু চড়ছি জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ, সব কিছু ঠাকুরের নাম নিয়ে। আমি জানি না আমার বন্ধুরা কতদূর পৌঁছেছে, বাট সত্যি এটা একটা আলাদাই অনুভূতি ভাই। কেউ যদি পাহাড়ের এক্সপিরিয়েন্স প্রথমবার করতে চাও আর লংয়ে করতে চাও, আমি বলবো সবসময় এখানে একবার আসো ভাই, এসে একবার রাইড করার মজা নিয়ে নাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরা সব একে একে বাড়ি ফিরে যাচ্ছে নাকি? আবার হেগে দিয়ে চলে যাচ্ছে। এই আবার খাড়াই।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ভাই দেখতে ভাই কিভাবে চালাচ্ছি। আহ আহ বাহ 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 বাহ। কি সুন্দর গ্রামের মানুষজন। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি। এখন দেখাচ্ছে আর 5.8 কিলোমিটার। ঠান্ডায় জাস্ট কেঁপে যাচ্ছি, তার সঙ্গে পাহাড়ে চড়া, পাহাড় থেকে নামা, বাপরে বাপ, একটা ডেঞ্জারাস ব্যাপার। ওয়াও ওয়াও, কি জায়গা, অসাম। দেখছো কোনো গরুগুলো এমন ভাবে কাছে দাঁড়িয়ে সরতেই চাইছে না। দারিংবাড়ি হোটেল স্নো ভিউ, হোটেল স্নো ভিউ আমরা ক্রস করে গেলাম। হোটেল স্নো ভিউ, এত সুন্দর হোটেলটা আমরা পাইনি। যাবো, চলে যাবো, চলে যাবো। হোটেল স্বাধীন, হোটেল স্বাধীন, হোটেল হিলটপ, এটা হচ্ছে আমাদের হোটেল। আলট্রা সিমেন্টের পুরো অ্যাড দিয়ে যেতে হিলটপে। আমাদের বন্ধুরা এখনো আসেনি, গাড়ি নেই এখানে। দেখতে পাচ্ছ সামনে দারিংবাড়ি, বালিগুড়া, তুমুদিবান্ধা, ফুলবাণী, আর এই হচ্ছে হোটেল হিলটপ ভিউ, হোটেল হিলটপ। 2000 years later. এটা হচ্ছে আমাদের হোটেল। আজকে রাত্রে এখানেই থাকবো এবং কালকেও থাকবো। হোটেল হিলটপ। আমরা ওই 3rd ফ্লোরে আমরা আমাদের রুম নিয়েছি, 3rd ফ্লোরে। এবার আমার বন্ধুরা এখন অব্দি আসেনি, আমার বাইক ওখানে দাঁড়িয়ে আছে। আর আমরা কালকে বেরোবো সকালবেলা সাইট সিইং করতে। এখন আপাতত এখান থেকে কিছু স্ন্যাক্স নিচ্ছি, তারপরে খেয়ে নেবো, কেননা দুপুরবেলা আমরা লাঞ্চ করিনি, কনস্ট্যান্ট বাইক চালিয়েছি, খিদে পেয়েছে।